নির্বাচনী প্রচারণার মধ্যেই কঠোর ও আক্রমণাত্মক ভাষায় ভোটকেন্দ্র দখল রুখে দেওয়ার ঘোষণা দিলেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণার সময় তার দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এ আসনে। মির্জা আব্বাসের যে আমলনামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে, তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? শনিবার নির্বাচনী প্রচারণায় নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন, যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে তারা কেউ বাড়ি ফিরতে পারবে না। এছাড়া বলেন, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের হাত পা ভেঙে দেওয়া হবে। মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমি ওনাকে একটা জিনিস বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একদল ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে এমন অভিযোগ তুলে পাটোয়ারি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও দাবি করেন, ভোটকে ঘিরে সহিংসতার প্রস্তুতির ইঙ্গিত মিলছে। আমরা খবর পেয়েছি গুলিস্তানে হকি স্টিক ও স্ট্যাম্প শেষ হয়ে গেছে। এখনই তো গাড়ির মধ্যে তারা হকি স্টিক, আমরা শুনেছি যে বাঁশ, লাঠি এগুলো নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে কোনো হকি স্টিক নাই, সব যুবদল তো মানে কিনে ফেলছে আর কি। হ্যাঁ, সবকিছু বিক্রি হয়ে গেছে। যুবদল খুব ভালো ব্যবসা চলতেছে হকি স্টিকে সবকিছু। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, তারা আইন হাতে তুলে নেবেন না, বরং জনগণের অংশগ্রহণে প্রতিরোধ গড়ে তোলা হবে। মোবাইল ক্যামেরা নিয়ে যখন আমরা পরিচয় জিজ্ঞেস করেছি যে আপনি কি সাংবাদিক, তখন সে দূরে চলে যায়। তো তখন তারা সাংবাদিক পরিচয় আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে। ময়লা পানি নিক্ষেপ করার পরে আমরা যখন এটা নিয়ে নিশ্চুপ থেকেছি, তারপরে আমাদের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে। তো তারা আমাদেরকে যতই উত্তেজিত করার চেষ্টা করুক, আমরা উত্তেজিত হব না। ঢাকা ৮ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাটোয়ারি বলেন, মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। তার দাবি, এই মনোভাবের প্রতিফলন ঘটবে নির্বাচনের ফলাফলে, আর সে কারণে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে। ১২ তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে। তো এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে? শরীফ রাহাত, দেশকাল নিউজ। আমরাও আশা করি যে অনেক দিন পরে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হতে যাচ্ছে, কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড আমরা মাঠে নেমে যেটা দেখেছি এটা নেই আসলে।